হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নাম হাসনাত অভি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য পড়াতে যাচ্ছি এসএসসি হায়ার ম্যাথ 3.2 এর নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত উপপাদ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবারই আসে। খুব মনোযোগ সাথে দেখলে কিন্তু এটা খুবই সহজে পরীক্ষা তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। তো চলো শুরু করা যাক। তো ব্রহ্মগুপ্ত উপপাদ্য হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে যদি সমকোণে খণ্ডিত করে তাহলে এই খণ্ডিত বিন্দু থেকে ওই চতুর্ভুজের যে কোনো একটা বাহুর উপর যদি লম্ব টানা হয়, সেই লম্বটা তার ঠিক বিপরীত বাহুকে সমান দুই ভাগে কি করবে, ভাগ করবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো দেখো, এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজ আছে। তোমরা যেটা করবা, এই চতুর্ভুজটা বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজটার কর্ণ দুইটা সমকোণ হওয়ার জন্য তোমরা কর্ণ দুইটাকে আগে আঁকে নিবা, অর্থাৎ তোমরা বিডি আর এসিটা এঁকে নিবা যেন সমকোণে হয়। তাহলে এম বিন্দু তারা সমকোণে খণ্ডিত করছে। দেন তাদের শীর্ষগুলোকে যোগ করে দিলে আমরা এবিসিডি একটা বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজ পাবো। এখন এই যে বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণ দুইটা এম বিন্দুতে সেট করছে, এই এম থেকে আমরা চতুর্ভুজ যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব টানবো। সেই লম্বটাকে আমরা বর্ধিত করে দিলে সেটা বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এই এম থেকে আমরা ধরলাম এই বি সি এর উপরে আমরা একটা লম্ব টানছি, এই লম্বটার নাম ই দিলাম। এই লম্বটাকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে আমাদের সেই বিস্তরের এডি বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। ধরো এই স্টেটমেন্ট দিলাম এফ দিলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই এফ আর এফটি কি কথা, এফ আর এফটি একই কথা। তো এফ আর এফটি সমান প্রমাণ করার জন্য আমরা ডাইরেক্ট আগে এফ এফটি সমান প্রমাণ করতে পারবো না। আমাদের আগে এফ আর এফ এম কে সমান দেখাইতে হবে। এই এফ এর সাথে এফ এম কে সমান দেখাবো, এফডি এর সাথে এফ এম কে সমান দেখাবো। ঠিক আছে? আমাকে কি দেখাইতে হবে, সাইডে বুঝে বলি আগে। আমাকে দেখাইতে হবে আগে আমি এফ এফটি সমান দেখাইতে পারবো না। আগে আমি এফ এর সাথে এফ এম কে সমান দেখাবো, এফ এর সাথে আমি এফ এম কে সমান দেখাবো। দেন আমি এফডি এর সাথে এফ এম কে সমান দেখাবো, এফডি এর সাথে আমি এফ এম কে সমান দেখাবো। তাহলে দেখো, আমি যদি এফ এর সাথে এফ এম কে সমান দেখাইতে পারি আর এফডি এর সাথে এফ এম কে সমান দেখাইতে পারি, তাহলে আমি কি বলতে পারি যে এফ আর এফডি টা কি কথা, একই কথা। তো ফার্স্টে আমরা এফ আর এফ এম কে সমান দেখাবো। তো এই এফ আর এফ এম কে সমান দেখাইতে আমরা দেখতে পাচ্ছি যে এফ আর এফ এম টা এই চতুর্ভুজের, এই ত্রিভুজের দুইটা বাহু। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান দেখাইতে হয় তাহলে আমরা জানি কি, আমরা জানি তার বিপরীত কোণকে অবশ্যই সমান হইতে হয়। যদি তার বিপরীত কোণ সমান হয় তাহলে তার ওই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর কি হবে, সমান হবে। তাহলে দেখো, এই এফ এম এর বিপরীত কোণ হচ্ছে এইটা আর এফ এর বিপরীত কোণ হচ্ছে কোনটা, এইটা। তাহলে আমাকে কি দেখাইতে হবে, আমাকে দেখাইতে হবে এম এ এফ যে কথা, এ এম এফ কি কথা, একই কথা। তো আমাকে দেখাইতে হবে কি এম এ এফ যে কথা, এফ এ এম কি কথা, একই কথা। তো আমি যদি দুইটা কোণকে সমান দেখাইতে পারি তাহলে আমি বলতেই পারি যে এফ এম সমান কথা, কারণ এই দুইটা কোণের বিপরীত বাহু দুইটা, আর দুইটা সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান। তো আমাকে সবার আগে এই দুইটা কোণকে সমান দেখানোর টার্গেট। এই দুইটা কোণকে সমান দেখানোর জন্য শুরুটা করবো নাকি, শুরুটা আমার ইম্পর্টেন্ট, প্রমাণের শুরুটা আমার ইম্পর্টেন্ট। তো প্রমাণের শুরুতে আমি যেটা করবো সেটা মনে রাখতে হবে তোমাদের, এটা ভুলে যায় পরীক্ষার সময় অনেকে। তো প্রমাণের শুরুতে মনে রাখবা ভাবে একে, একে যেটা করবা সেটা হচ্ছে, দেখো ব্রহ্মগুপ্তের মধ্যে প কথা আছে। তো আমি প দিয়ে দুইটা কথা মনে রাখবো, একটা হচ্ছে আমাদের চাপ, একটা কি, একটা হচ্ছে আমাদের চাপ। দেখো এই চাপের কিভাবে মনে রাখবো এটা একটু বুঝাই। তো এইখানে আর দুটো উপপাদ্য আছে, একটা হচ্ছে টলেমি, একটা হচ্ছে তোমাদের সামরিক প্রমাণ করা। দুইটার মধ্যে কিন্তু প কথা কোথাও নাই, তো ব্রহ্মগুপ্তে কিন্তু শুধু প কথা আছে। তো সেই প দিয়ে দুটো কথা মনে রাখবো, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে পূরক। দেখো চাপের কথা তো প আছে, পূরকের কথা তো প আছে। তা সবার আগে আমি চাপের লজিক অ্যাপ্লাই করবো, দেন আমি পূরকের লজিক অ্যাপ্লাই করে এটা প্রমাণ করতে হবে যে এই কোণ এই কোণ কি কথা, একই কথা। আর এই কোণ এই কোণ সমান দেখাইতে পারলে এই দুইটা বাহু পরস্পর কি হবে, সমান হবে। তো দেখো সবার আগে চাপ, চাপের লজিকটা হচ্ছে আমরা যেটা শিখছি যে একটা চাপ থেকে যত বৃত্তস্থ কোণ আছে, এই বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। এখন কথা হচ্ছে আমাকে এই যে দুইটা কোণ আছে সেটা হচ্ছে এই ত্রিভুজের, এই এম এ এফ ত্রিভুজের, এই এম এফ ত্রিভুজের শুরুতে এই দুইটা প্রমাণ করার জন্য যে চাপটা নিতে হবে, এটা হচ্ছে টেকনিকটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের উল্টা পাশের চাপটা, ডান পাশের উল্টাটা, এই ত্রিভুজের উল্টা পাশের চাপ যেটা সেটা হচ্ছে কি সিডি। দেন দেখবা সেকেন্ড আমাদের প্রমাণ করতে হবে এই কোণের এই কোণ সমান। যখন এই কোণের এই কোণ সমান দেখাবো তখন আমাদের কোন চাপ নিব, তখন আমরা উল্টা পাশের এবি চাপ নিব। তো ফার্স্ট আমরা এই ত্রিভুজটার কোণ দুটো প্রমাণ করার জন্য আমি সিডি চাপ নিয়ে বলবো। তো সিডি চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ আছে সবাই সমান হয়। দেখো সিডি চাপের উপর বৃত্তস্থ কোণ কি, একটা হচ্ছে সিবিডি, একটা হচ্ছে সিএডি, একটা কি সিবিডি, একটা কি সিএডি। তাহলে আমরা বলবো যে একই চাপ সিডি এর উপরে অবস্থিত সিবিডি
আর সিএডি কি কথা, একই কথা। তাহলে আমরা বলবো কি যে একই চাপ সিডি এর উপরে অবস্থিত সিবিডি আরটা কি সিএডি পরস্পর কি সমান, কারণ একই চাপের উপর অবস্থিত বিধ্বস্ত কোণের পরস্পর সমান। দেন তোমাদের এই দুইটা কোণকে আমরা একটু সংক্ষিপ্ত করবো। দেখো সিবিডি কে আমরা কিন্তু সিবিডি না বলে তাহলে কি বলতে পারি ইবিএম, কি বলতে পারি ইবিএম। সিবিডি সংক্ষিপ্ত পূর্ণ নামটা আমরা বলবো ইবিএম। সংক্ষিপ্ত নামের লেখার সময় খেয়াল রাখবা যেন মাঝেরটা মাঝে থাকে, আর এই দুটো নাম সংক্ষিপ্ত করা গেলে সংক্ষিপ্ত করবো, তাহলে আমাদের পাবো ইবিএম। ঠিক সেম ভাবে আমরা যদি সিএডি কে সংক্ষিপ্ত করি, সিএডি কে সংক্ষিপ্ত করলে সিএডি না হলে কি বলতে পারি এমএডি, মানে মেইন কোণটা কিন্তু মাঝেই আছে, তো কি বলতে পারি এমএএফ, কি বলতে পারি এমএএফ। তাহলে সবার আগে আমরা চাপ থেকে এই দুইটা লাইন লিখতে পারি। তো যেটা পাইলাম সেটা হচ্ছে যে ইবিএম ইজ ইকুয়াল এমএএফ, ইবিএম ইকুয়াল কি পেলাম এমএএফ। এটা আমাদের টার্গেট ওই দুইটা কোণ সমান দেখা না, টার্গেট হচ্ছে এই দুইটা কোণ সমান দেখা, এমএএফ এর সাথে এমএফএএম কে সমান দেখানো। তো খেয়াল করো এই দুটার মধ্যে একটা কোণকে পাই গেছি, কি পাইছি এমএএফ, এটা কিন্তু অলরেডি এখানে আছে, এফ এম আমরা পাইনি। তো সেকেন্ড কাজ হচ্ছে যেটা অলরেডি এখানে আছে সেইটা না, যে বাইরে আছে তাকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আমরা এমএফ কে নিয়ে কাজ করবো না, কারণ এম অলরেডি এখানে আছে। কে বাইরে আছে ইবিএম, ইবিএম মধ্যে এই কোণটা ইবিএম, এই কোণটা। তো এই কোণটা যেহেতু বাইরে আছে সবার আগে এই কোণ নিয়ে সেকেন্ড কাজ করবো। এই কোণ না, মনে রাখবো কিভাবে যে অলরেডি যেটা এখানে আছে সেইটা নিয়ে না অপোজিটটা নিয়ে সেকেন্ড কাজ হচ্ছে, তাহলে আমাদের ইবিএম কে নিয়ে সেকেন্ড কাজ করবো। তো ইবিএম যে কাজটা করবো সেটা হচ্ছে পুরক কোণ। তো আমরা পুরক কোণ কাকে বলে আমরা শিখছি যে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা অবশ্যই পরস্পরকে কি বলা হয়, পরস্পরের পুরক কোণ বলা হয়। তো ইবিএম এর সাথে কোনটা পুরক কোণ একটু বুঝি ভালো করে। তো দেখো ইবিএম এই কোণটা, এই ইবিএম এর সাথে আমরা জানি তো একটা ত্রিভুজের তিন কোণ মিলে অবশ্যই 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি অলরেডি তুমি কিন্তু এইখানে একটা লম্ব টানছো, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই তোমার বিএমই ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, বিএমই ত্রিভুজে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা যোগ করলেও কয় ডিগ্রি হবে, অবশিষ্ট 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে ইবিএম এর সাথে বিএমই কে যোগ করলে কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা এই কোণটা আগে লিখবো। আমরা লিখবো কি যে ইবিএম এর সাথে ইবি কার সাথে এম এর সাথে আমরা বিএমই কে যদি যোগ করি, আমরা যদি বিএমই কে যোগ করি তাহলে কয় ডিগ্রি লিখতে পারি, 90 ডিগ্রি লিখতে পারি না? আচ্ছা, তো দেখো চাপের পরে যে পুরক কোণের লজিক এইখানে মনে রাখবা, এই পুরক কোণের লজিকটা তোমাকে দুইবার অ্যাপ্লাই করতে হবে। কয়বার অ্যাপ্লাই করতে হবে, দুইবার। একটা ইবিএম এর সাথে তুমি বিএমই নিলা, কয় ডিগ্রি পেলাম, 90 ডিগ্রি। আমি আবার একটু বুঝাই, দেখো আমরা এক নম্বরের চাপের লজিক থেকে এইটা ইবিএম আর এমএএফ কে সমান পাইছি, তার মধ্যে আমরা এমএএফ যেহেতু মেইন ত্রিভুজের একটা অংশ, আমরা এই টেকনিক কাজ করছি, এই টেকনিক কাজ করে আমরা একটা পুরো কোণের লজিক পাইছি। এখন এইখানে তো অলরেডি এটা কাজ আছে, এই টেকনিক আমরা পুরো কোণের লজিক অ্যাপ্লাই করা শেষ। অপোজিট যেটা থাকবে তাকে নিয়ে আবার একটা পুরো কোণের লজিক অ্যাপ্লাই করব। তো অপোজিট আরেকটা যেটা কোণ আছে সেটা কি বিএমই। তো বিএমই নিয়ে আরেকবার একটা পুরো কোণের লজিক অ্যাপ্লাই করতে হবে, তখন এই বিএম এর সাথে এটাকে যোগ করে 90 হলো, আরেকটা করব। তো চলো বিএমই এর সাথে কাকে যোগ করে 90 হয় বুঝি। দেখো এখান থেকে আমরা জানি এই সবার শুরুতে স্যার বলে দিয়েছিল কর্ণগুলো সমকোণে আছে, তো আমি বলতেই পারি যে বিএমসি, এই বিএমসিটা 90 ডিগ্রি। কেন, কারণ কর্ণগুলো তখন ফার্স্টে সমকোণেই সেট করছিল, তাহলে বিএমসি কিন্তু 90 ডিগ্রি। তাহলে বিএমসি যদি 90 ডিগ্রি হয় তাহলে পুরোটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে পুরোটা 90 ডিগ্রি হলে কি হয়, আমি এই বিএমই এর সাথে ইএমসি কে যোগ করে কয় ডিগ্রি বলতে পারি, 90 ডিগ্রি বলতে পারি, কারণ এই পুরোটা কয় ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি। তাহলে আমি হয়তো সেখানে বিএমই নিয়ে কাজ করবো, মানে এখানে অলরেডি একটা কাজ শেষ। তাহলে বিএমই কে আমি যোগ করবো কার সাথে, ইএমসি কে আশা করি বুঝতো। তো দেখো ইএমসি কে যোগ করলে কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। বিএমই এর সাথে ইএমসি কে যোগ করলে কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো পুরো কোণের লজিক আমরা কয়বার অ্যাপ্লাই করছি, দুইবার অ্যাপ্লাই করছি। এখানে একটা মজার ব্যাপার দেখো, এইখানে বিএমই আছে, এই দুটোর যোগফল 90 ডিগ্রি, এই দুটোর যোগফল 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই দুটাকে মনে মনে উদাহরণ করে বলি তাহলে বলতে পারি এর মান যা এর মান কিন্তু কি তাই, কেননা এই দুটো তো সমান, আর এর দুটোর মান যোগফল যা এর মান যোগফল যা, তাহলে এইটা অবভিয়াসলি সমান। আসলে বুঝতেছো, তাহলে আমরা বলতেই পারি যেখান থেকে ডিসিশন নিতে পারি যে ইবিএম এর সাথে কে সমান, ইএমসি সমান। ঠিক আছে, আমরা বলতে পারি কি যে ইবিএম এর সাথে কে সমান, ইএমসি সমান।
বুঝছি? আমরা এটা বলতে পারি যে ইবিএম এর সাথে ইএমসি সমান। দেখো এইখানে ধাপ 1 বলবা আর এটা হচ্ছে ধাপ কত 2। তো ধাপ 1 এর শেষে আমরা পাইছিলাম যে চাপ নিয়ে এইটা লজিক পাইছিলাম, ধাপ 2 বার পুরো কোণের লজিক নিয়ে ডেটা পাইলাম, ঠিক আছে? এখন দেখো এখান থেকে ইবিএম আর ইএমসি এরা কোন কোন কোন? ইবিএম হচ্ছে তোমার এইটা, ইবিএম আর হচ্ছে ইএমসি হচ্ছে তোমার এইটা, ইএমসি, এই দুইটা কোণ। কিন্তু আমাকে আসলে টার্গেট কি ছিল ফার্স্টে কি জানো? এইটা সমান। এইটা সমানানোর জন্য একটা কাজ করলে কিন্তু আমি এইটা সমান পাওয়া যাবো। দেখো মজাটা দেখো, ইবিএম আর ইএমসি এদেরকে উল্টা কোণগুলো বলে দাও, উল্টা কোণগুলো বলে দিলে কিন্তু তুমি এইখানে এই লাইনটা প্রমাণ পাওয়া যাবে। এই লাইনটা প্রমাণ করতে পারলে কিন্তু তার বিপরীত বাহুগুলো কি হবে? পরস্পর সমান হবে, ফলে এই আমার লাইনটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো ইবিএম এর উল্টা কোণ কি? 1 নম্বরের শেষেই তুমি কিন্তু ইবিএম কে বলছিলে কি এম এ এফ, আর এম এ এফ কিন্তু এইখানের একটা কোণ। তাহলে আমি ইবিএম কে কি বলতে পারি? এখান থেকে দেখে দেখে ইবিএম কে বলতেই পারি এম এ এফ। আমি এখানে বলবো এম এ এফ, বুঝছি? দেন দেখো ইএমসি, ইএমসি কোন কোন? এই কোণটা ইএমসি। দেখো ইএমসি বিপরীত কোণটা অর্থাৎ বিপরীত পাশের কোণটা, বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে এইটা, নাম কি এ এম এফ। সেটা নিলে কিন্তু আমরা সেকেন্ডটা পাই এম এ এফ। এম এফ আর এফ এম একই কথা। তো খেয়াল করো আমরা এইটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা দেখে দেখে নিব 1 নম্বরের শেষটা, আর সেকেন্ডটার ক্ষেত্রে আমরা তার বিপরীত কোণ নিব। ইএমসি এর ক্ষেত্রে বিপরীত কোণের নাম কি এ এম এফ। তাহলে আমি নিব কি এ এম এফ। তাহলে খেয়াল করো আমরা এই তো দুটো সমান হয়ে গেল, আর এই দুইটা কোণ যদি সমান হয়েছে, আর আমরা কি শিখছি? আমরা শিখছি একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই তাদের বিপরীত বাহু কি হবে? সমান হবে। তাহলে এম এ এফ আর এফ এম এর বিপরীত বাহুটা দেখি। এম এ এফ এর আসি, তো এম এ এফ এর বিপরীত বাহুটা কি? দেখো এম এ এফ এর বিপরীত বাহু কোনটা? এফ এম, ঠিক আছে? কি সেটা? এফ এম। মাঝেরটা বিপরীত বাহু টেকনিক হচ্ছে মাঝেরটা বাদ দিয়ে বলো, দেখো এম এ, আমরা পাচ্ছি এফ এম, সাজে বলি এফ এম, ওকে? আর খেয়াল করো এইটার মাঝেরটা বাদ দিলে বিপরীত বাহুটা কি হবে? এফ। তাহলে আমরা বিপরীত বাহু পাবো কি? এ এফ। আমাদের টার্গেট কিন্তু ছিল ফার্স্টে কি এ এফ আর কি আনা? এফ এম টা আনা। আমরা এইটার লজিক থেকে এটা পাই গেলাম, বুঝছি? এখন ঠিক সেম ভাবে আমরা এখন কি প্রমাণ করতে পারবো? ঠিক একই রকম প্রসেসে আমরা প্রমাণ করতে পারবো যে এফডি আর এফএম কি কথা? একই কথা। তাহলে আমাদের সেকেন্ড ভাবে ঠিক একই রকম ভাবে আমরা এফডি আর এফএম প্রমাণ করি, তাহলে কিন্তু আমরা বলতেই পারবো যে এফ আর এফডি কি কথা? একই কথা। আর এফ এফডি একই কথা প্রমাণ করতে পারলে আমাদের ব্রহ্মগুপ্ত উপপাদ্য কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। তো চলো সেকেন্ড প্রসেসটা করি। যদি তোমাদের বই দেখবে যে সেকেন্ড প্রসেসটা নাই, মানে জাস্ট অনুরূপ ভাবে বলছি, আমরা বোঝার জন্য সেকেন্ড প্রসেসটা করি। পরীক্ষা চাইলে তোমরা লিখতে পারো, অনেক ভালো হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিতে পারো। আমি তোমার সেকেন্ড প্রসেসটা আবার দেখো, এটা আমি মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, ওকে চলো শুরু করি। তো সেকেন্ড কাজটা হচ্ছে ফার্স্টে আমি দেখালাম যে এফ আর এফএম কি কথা? একই কথা। এখন আমি দেখাবো এফডি আর এফএম কি কথা? একই কথা। তো দেখো এই এফডি আর এফএম কে যদি সমান দেখাইতে হয় তাহলে তার বিপরীত কোণকে কি হতে হবে? সমান হতে হবে। এফডি এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এফএম এর বিপরীত কোণ হচ্ছে কোন কোণটা? এই কোণটা। তাহলে এফডি আর এফএম কে সমান দেখানোর জন্য আমাকে এই দুইটা কোণকে কি দেখাইতে হবে? সমান দেখাইতে হবে। তাহলে আমার এখন নতুন টার্গেট হচ্ছে যে এফ এ এফ এম ডি কি? এফ এম ডি যে কথা, দেন হচ্ছে কি এফ ডি এম কি কথা? একই কথা। তাহলে আমি যদি এটা দেখাইতে পারি তাহলে এদের বিপরীত এই এদের সমান হইলে এদের লজিক হবে এদের বিপরীত বাহু দুইটা কি হবে? সমান হবে। আর এই দুইটা সমান দেখাইতে পারলে কোন হয়ে গেল। তো চলো এই দুইটা কোণকে সমান দেখাবো। তো ওই সেম প্রসেস, এই দুইটা কোণকে ওখানে এই দুইটা কোণকে সমান দেখানোর শুরুর জন্য কি করছিলাম? চাপ করছিলাম লজিক, দেন পুরো কোণের লজিক কয়বার অ্যাপ্লাই করছিলাম? 2 বার। তাহলে আমাদের এইখানেও এই দুইটা কোণকে সমান দেখানোর জন্য সবার শুরুতে আমরা কার লজিক অ্যাপ্লাই করব? চাপের লজিক অ্যাপ্লাই করব। তো এফ এম ডি আর এই দুইটা ত্রিভুজ হচ্ছে এই দুইটা কোণ, এই ত্রিভুজের একটা দুইটা কোণ। এই ত্রিভুজের দুইটা কোণকে প্রমাণ করার জন্য চাপ নিতে বলছিলাম উল্টা পাশেরটা, অপোজিটের উল্টা, অপোজিট না ডানের উল্টাটা, অর্থাৎ এখানে বামের উল্টাটা। অর্থাৎ কাকে নিব আমরা এখন? এবি চাপকে নিব, ঠিক আছে? এবি চাপকে নিয়ে আমরা কোন লজিক অ্যাপ্লাই করব? চাপের একটাই লজিক হবে এখানে, সেটা হচ্ছে একই চাপ থেকে বৃত্তের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। কারণ কথাটা লিখে লিখি কি বলবো? যে একই চাপ এবি থেকে উৎপন্ন কোন কোন সমান? এবি থেকে দেখো, এবি থেকে হচ্ছে একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এ সিবি, একটা কি এ সিবি, আর একটা কি দেখো এ ডিবি, কি সেটা? এ ডি বি। কারণ তারা কি কোণ? একই চাপের উপর কি কোণ?
বৃত্তস্থ কোণ, ঠিক আছে? একই চাপের উপর বৃত্তস্থ কোণ সবসময় কি হবে? সমান হবে। তাহলে এসিবি আর তোমাদের এডিবি পরস্পর সমান। বলছি কি প্রসেসগুলো মনে রাখবা। বলছিলাম যদি চাপ যখন সমান বলবা, চাপ থেকে উৎপন্ন বৃত্তস্থ কোণকে সমান বলবা, তখন তাদের সংক্ষিপ্ত নামগুলো লিখে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। অবশ্যই বুঝে লিখবা। এফ দেখো এসিবি, তো এসিবি না বলে আমি কি বলতে পারি? এমসিই। টেকনিকটা কি বলছিলাম? মাঝেরটা যখন চেঞ্জ না হবে, সি আছে, সি কিন্তু মাঝেই থাকবে, কারণ এই দুটো সংক্ষিপ্ত হবে। আমি কি বলবো? এমসিই। দেন দেখো এডিবি আছে, তো এডিবি কে আমরা সংক্ষিপ্ত করে বলতে পারি এফডিএম। কি বলতে পারি? এফডিএম। এফডিএম বুঝছি? তাহলে আমরা সবার আগে একটা বৃত্তস্থ কোণের লজিক নিয়ে দুটো বৃত্তস্থ কোণের সমান করে তাদের সংক্ষিপ্ত নাম বলবো। এটা হচ্ছে সেম ভাবে 1 2 গেছিল, এখন হচ্ছে এটা 3 নাম্বার প্রসেস গেল। তাহলে দেখো আমরা অলরেডি যেটা পাইছি যে একটা বৃত্তস্থ কোণের লজিকে এই দুটো সমান পাইলাম। এই বৃত্তস্থ কোণের লজিকের সমান পাওয়াতে 4 নম্বরে আমরা যেটা করব, 3 এর পর 4 এ যাব। 4 এ আমরা কি জানি? চাপের পরে কোন লজিক অ্যাপ্লাই করব? চাপের পর আমরা পুরো কোণের লজিক অ্যাপ্লাই করব। তো পুরো কোণের লজিকের বেলায় আমরা যেটা পুরো কোণ নিব, কিন্তু অলরেডি এমসি আর এফডিএম এর মধ্যে আমরা কিন্তু এফডিএম টা এখানে আছে। তাহলে কাকে নিব আমরা? এমসি কে পুরো কোণের লজিক অ্যাপ্লাই করব। আমরা বলবো এমসি এর সাথে কাকে যোগ করলে 90 ডিগ্রি একটু বুঝি। দেখো এমসি এর সাথে কাকে যোগ করলে 90 ডিগ্রি হয়, আমরা জানি যে কি বললাম, আমরা বলবো যে এইটা একটা ভূমি, এই ভূমির উপর যখন লম্ব টানবো এই পাশে 90 হয়, এই পাশে কয় ডিগ্রি হয়? এই পাশে কিন্তু 90 ডিগ্রি হয়। ওই লজিকে বলতে পারি যেহেতু এম এর উপর আমরা এম থেকে বিসি এর উপর একটা লম্ব টানছি, এই লম্বটা এখানে 90 হওয়াতে এখানেও কিন্তু কত ডিগ্রি আছে? এখানেও কিন্তু 90 ডিগ্রি আছে। ফলে বলা যায় এই ছোট ত্রিভুজটার বাকি দুইটা কোণ মিলিয়ে কিন্তু কত হবে? 90 হবে। তাহলে আমরা এমসি এর সাথে ইএমসি কে যদি যোগ করি কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তো এমসি এর সাথে আমরা ইএমসি কে যোগ করব, এমসি এর সাথে ইএমসি কে যোগ করলে কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এমসি এর সাথে এমসি কে যোগ করলে কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে কিন্তু পুরো কোণ লজিক আমরা কয়বার অ্যাপ্লাই করতে হবে? দুইবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে এমসি এর সাথে ইএমসি 90 ডিগ্রি। এখন আমরা যেহেতু আমাদের এমসি টা অলরেডি গেল, তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে আমাদের ইএমসি টা। তাহলে আমরা এখন কোনটা নিয়ে অ্যাপ্লাই করব? আমরা এখন ইএমসি টাকে নিয়ে পুরো কোণ লজিক আরেকবার অ্যাপ্লাই করব। তো দেখো ইএমসি এর সাথে কাকে যোগ করলে 90 ডিগ্রি একটু বুঝি। ইএমসি কোথায়? ইএমসি যে এখানে। ইএমসি আমরা জানি পুরোটা একটা 90 ডিগ্রি, কারণ এটা কোণ দুটো পরস্পরকে সমকোণে সেট করছে, এই জন্য আমরা জানি এটা 90 ডিগ্রি। তাহলে ইএমসি এর সাথে এই কোণটা যোগ করলে 90 হবে। অর্থাৎ বিএমই টা যোগ করলে কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা ইএমসি এর সাথে এই কোণটার নাম কি? বিএমই, উপরের টু। তাহলে আমরা যোগ করলে কি হবে? বিএমই কে যদি যোগ করি তাও কিন্তু আমরা কত ডিগ্রি বলতে পারি? সমকোণে সেট করার লজিকের কারণে 90 ডিগ্রি বলতে পারি। দুইটাই কিন্তু পুরো কোণ হয়ে গেছে। এখন দেখো এই দুটার মান 90 90 হওয়াতে এই দুটো তো সেম। এই দুটো সেম হওয়ার কারণে তোমরা কি বলতে পারো? তোমরা বলতে পারো যে এই এমসিই টা আর বিএমই টা কি কথা? একই কথা। তোমরা বলতে পারো কি যে এমসিই টা যে কথা আর বিএমই টা কি কথা? একই কথা। বুঝছি? আচ্ছা, কিন্তু এই দুইটা তো আমার টার্গেট হচ্ছে এইটা না। এই দুইটা যখন আসছে আমরা কি শিখছি? এদের উল্টা কোণগুলো মিলে আমরা এইটা পাওয়া যাব। এমসি এর সাথে আমরা 1 নম্বরে দেখি, 3 নম্বরে দেখি। এমসি এর সাথে আমরা দেখতে পাচ্ছি কি সমান? এফডিএম সমান। তাহলে এমসি কে আমি বলতে পারি এফডিএম। কি বলতে পারি? এফডিএম। আর বলতে সেকেন্ডটা বিপরীত কোণ নিব। তো বিএম এর বিপরীত কোণটা, বিএম এর বিপরীত কোণ হচ্ছে এইটা, উল্টা বসানো এইটা। নাম কি? এফএমডি। তাহলে এই জায়গায় বলতে পারি এফএমডি। বুঝছি? ওকে। তাহলে দেখো আমাদের টার্গেট ছিল কি? এফএমডি এর সাথে কাকে সমান দেখানো? আমাদের টার্গেট ছিল এফএমডি এর সাথে এফডিএম কে সমান দেখানো। তো আমরা এফডিএম এর সাথে কিন্তু এফএমডি কে কি দেখাতে পারলাম? সমান দেখাতে পারলাম। তাহলে যেহেতু এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান দেখাইছি, তাহলে আমরা জানি তার বিপরীত বাহুগুলো অবভিয়াসলি কি হবে? সমান হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এফডি আর এই কোণের হলো এমএ। তো বিপরীত বাহু বের করতে তাকাও লাগবে না, মাঝখানটা বাদ দিয়ে বলো বি বাদ দিলে কি হবে? বিপরীত বাহু এফ, আর এটা বিপরীত বাহু মাঝখানে এম বাদ দিলে কি হবে? এফডি। এই আমাদের কিন্তু সেকেন্ড ক্লাস ছিল এফডি আর এফএম সমান দেখানো। আমরা কিন্তু এফএম আর এফডি বা এফডি এফএম সমান দেখাইলাম। তাহলে দেখো আমরা যেহেতু ফার্স্টে এইটা সমান দেখাইছিলাম প্রথমের অংশে, দ্বিতীয় অংশে আমরা যেহেতু এফডি আর এফএম সমান দেখালাম, অবভিয়াসলি আমরা এখন বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে কি এই এফএম কে বাদ দিয়ে বলো এফ আর এফডি কি কথা? একই কথা। আমরা বলতে পারি এফ আর এফডি কি কথা? একই কথা। তাহলে এফ আর এফডি যেহেতু একই কথা হইছে, আমরা দুটাই প্রমাণ করতে বলছে। ব্রহ্মগুপ্ত কি বলছিল? এইটা বিপরীত দিকে বর্ধিত করলে সেটা এফ আর এফডি কে মধ্যবিন্দু এফ তে সেট করবে, অর্থাৎ এফ এফডি একই কথা। আমরা সেটা প্রমাণ করে দিলাম। খুব একটা কঠিন না, আমাকে প্রসেসগুলো জাস্ট ঠান্ডা মাথায় মনে রাখবো। সবার আগে আমরা চাপ নিব, চাপের লজিক অ্যাপ্লাই করে তাদের সংক্ষিপ্ত করব। দেন আমি পুরো কোণের লজিক দুইবার নিব। পুরো কোণের লজিক নেওয়ার সময় খেয়াল করবা
প্রমাণের মধ্যে যে কোনটা আছে সেটা নিয়ে বিপরীত কোণে পুরোক্ষণে অ্যাপ্লাই করা। সেটা পুরোক্ষণে অ্যাপ্লাই করলে যেটা আরেকটা যেটা পাবা ওইটা আবার পুরোক্ষণের লজিক অ্যাপ্লাই করা, দেন সেম কেটে দিয়ে আমরা এভাবে সমান করে প্রমাণ করে দিব। তো আজকে আমরা ব্রহ্মগুপ্ত নিয়ে খুব সুন্দর করে আলোচনা করলাম, আশা করি তোমরা খুব ভালো করে বুঝছো। নেক্সট ডে আমরা টলেমি নিয়ে আলোচনা করব। টলেমি খুবই সহজ, জাস্ট প্রসেস আছে, তুমি আমরা প্রসেস শিখলাম এভাবে সিরিয়ালি। তারপর একটা যেটা মুখস্থ না, আমাদের কিছু প্রসেস মনে রাখলে আমরা কিন্তু একটা ওটা এমনি পাবো, এই প্রসেসটা মনে রাখতে হবে। এই টলেমিও ঠিক সেম ভাবে প্রসেস আছে। আমরা নেক্সট দিন আশা করি টলেমি শিখতে পারবো। তো আশা করি যেমন আজকে তোমরা আমাদের সাথে থাকবে, ইনশাআল্লাহ নেক্সট দিনও থাকবা। আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।